আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সিভিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তবে আঙ্গুল বাঁকা করতে হয়। আঙ্গুল বাঁকা করলে কোনো না কোনো কিছুর সমাধান আপনারা পাবেন। আঙ্গুল বাঁকা করবেন না, কোনো সমাধান আপনারা পাবেন না। আপনারা দেখেন, বিএফএস গ্লোবালের খেলা শুরু হয়ে গেছে। 2023, 24, 25 সালে আপনাদের যারাই ভুক্তভোগীরা আছেন দীর্ঘদিনের, আপনাদের কোনো রেসপন্স আপনারা পান নাই। অনেকের আছেন নলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে, জমা দিতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। অনেকে আছেন নলস্তার মেয়াদ আছে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই। অনেকের স্ক্রিন কপি জমা দিয়ে রেখেছেন। অনেকের ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো খবরই নেই, কোনো মেইলই আপনাদেরকে দেওয়া হয় না। এখন বর্তমানে যেই আপনাদের কথা শুনছে যে এই তৃতীয়বারের মতো আপনারা এই অবরোধে ডাক দিয়েছেন, দেখেন এখন বিএফএস গ্লোবালের খেলা শুরু, যে আপনাদেরকে ডেকে ডেকে আপনাদের কাছ থেকে তারা পাসপোর্ট জমা নিচ্ছে, কিংবা আপনাদেরকে মেইল দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের আপনাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। মূলত এইটা সত্য কথা যে অনেক শহর থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে, এটা সত্য কথা। হ্যাঁ, কিন্তু অনেকে আছে প্রকাশ করে, অনেকে আছে প্রকাশ করে না। আমরা যতটুকু জানি ইটালি থেকে ভিসা দেওয়া হচ্ছে মোটামুটি কিছু কিছু শহর থেকে। তবে এটা কি আমাদের জন্য এনাফ? আপনারা কত ভুক্তভোগীরা আছেন, 2 বছর 3 বছর ধরে অপেক্ষা আছেন, কিন্তু আপনাদের কোনো কিছুরই সমাধান দেওয়া হচ্ছে না। ভাইরে, আমার কথা হলো, হয় আপনাদেরকে ভিসা দেওয়া হোক, আর নয়তো আপনাদেরকে পাসপোর্ট রিটার্ন করে দেওয়া হোক, রিফিউজ করে দেওয়া হোক। অন্ততপক্ষে আপনারা জানতে পারবেন, আপনারা সান্ত্বনা পাবেন যে না, আমরা আবেদন করছিলাম, কোনোটা হয় নাই। হ্যাঁ, এটাই তো বিএফএস গ্লোবালের কাজ। কিন্তু এই যে তৃতীয়বারের মতো যখন আপনারা আন্দোলনে মানে এই অবরোধে ডাক দিয়েছেন, মানে এখন পর্যন্ত ডাক দেন নাই, শুধুমাত্র মুখে মুখে বলা হচ্ছে, এই কথা শুনেই তারা এখন কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, কাজ করেন, আপনারা কাজ করেন। আমরা তো চাই আপনারা কাজ করেন, এবং বাংলাদেশে যারা ভুক্তভোগীরা আছে ইটালিতে এবং এই ইউরোপের যে কোনো দেশে যাবে, তাদের হয়ে কাজ করেন আপনারা। আমরা তো এটাই চাই, আর তো কিছু চাই না। কিন্তু এই মানুষগুলোর সময়গুলো তো নষ্ট হবে না। আপনারা যারা আছেন, আপনাদের সময়গুলো নষ্ট হবে না, অন্ততপক্ষে সময়গুলো বাঁচবে। হ্যাঁ, অনেক মানুষেরা আছেন না আপনারা, যে নিজের সর্বোচ্চটুকু শেষ করে দিচ্ছেন এই বিদেশ করতে করতে। বলেন তো, এমনও মানুষ আছেন ভিটা বাড়ি যা আছে সব কিছু বেচা কিনা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এখন আর কিচ্ছু নেই আপনাদের। না পারেন ঘরের মানুষের কথা সহ্য করতে, না পারেন প্রতিবেশীদের কথা সহ্য করতে, না পারেন বন্ধুবান্ধবের কথায় থাকতে। হ্যাঁ, কোনোটাই আপনাদের হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু এগুলা নিয়ে কাজ করবে কে? এগুলো নিয়ে কাজ করার লোক আছে, সেটা হলো বিএফএস গ্লোবাল। তবে এখন যেভাবে তারা কাজ করতেছে, আজকে গেছে কালকে শুক্রবার থেকে কাজ শুরু হয়েছে। তবে আশা করি এই কাজগুলো চলমান থাকবে। আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন, এবং বিএফএস গ্লোবাল যারা আপনারা উপরের কর্মকর্তারা আছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে দেখেন, এই গরিব অসহায় নিপীড়িত মানুষদের হয়ে কাজ করেন। আপনারা কিছুটা ভালো করার চেষ্টা করেন। এই দুনিয়া চিরকালের জন্য না। এই দুনিয়ায় কেউ আমরা বেঁচে থাকবো না, আজ আসি তো কাল নেই। যতদিন বেঁচে থাকবেন সত্যের পথে কাজ করেন, সত্যের পথে আপনারা লড়াই করে যান, দেখবেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে। মানুষকে এরকম হয়রানি করেন না, আপনারা নিজেরাও কথা শুনেন না। যাই হোক, আপনাদেরকে অনেক কথা বলি অনেক সময়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ কিচ্ছু করার নাই। আমাদের যারা ভুক্তভোগীরা আছে, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওটি যারা এই মুহূর্তে আপনারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই যেটা ভালো হবে সেটাই করার চেষ্টা করেন। আমি জানি আপনাদের পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে, এখন আপনাদের কিছু করার নাই। কি করবেন? এই মানুষগুলো তো আপনাদেরকে শান্তিতে থাকতে দেয় না। এখন শান্তিতে থাকতে পারতেছেন না, যখন ইটালিতে আসবেন তখনও দেখবেন আপনার মতো মানে অশান্তিতে কেউ নাই। তখনও দেখবেন আপনি ইটালিতে আসার পরেও অনেক অশান্তিতে আছেন, আপনি শান্তি নাই। পুরুষের জীবনটাই এরকম। যাই হোক, সব কিছু ম্যানেজ করে চলতে হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, তবে আপনারা কেউ হয়রানি হবেন না। এখন বর্তমানে কিছু কিছু শহর থেকে আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে, এবং ম্যাক্সিমাম শহর থেকেই এখন পর্যন্ত ভিসার কোনো খবরই নেই, নামগন্ধই নেই। ভিসা তো দূরের কথা, অনেকে আছেন আপনারা 2025 সালে আবেদন করেছেন, কোনো ইয়াই পান নাই, রিসিভতাই পান নাই। তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, যে এই রিসিভতার সাথে ননস্তার কোনো সম্পর্ক নেই। রিসিভতা হলো আপনি যে ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন, সেটার একটা রিসিভতা, যে আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন সেই জন্য আপনাকে রিসিভতা দেওয়া হয়। মাথায় রাখবেন, এটা নিয়ে বিভ্রান্ত হবেন না। যদি আপনার মালিক ভালো হয়, তাহলে অবশ্যই আপনি ইটালিতে বিষয় নিয়ে আসতে পারবেন। তো প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেললাম।
যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা চেয়ে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।